এখানে আছে ন্যানো দাদু, যিনি সব সময় নতুন নতুন রহস্য খুঁজে বের করতে ভালোবাসেন। আজ সকালেও তিনি তার ছোট ল্যাবরেটরিতে খুব মনোযোগ দিয়ে কাজ করছিলেন। ন্যানো দাদু হাসতে হাসতে বললেন, আজ আমরা একটি নতুন রহস্য উদ্ঘাটন করব। হঠাৎ তিনি মাটির ওপর একটি ছোট কণা ঝলমল করতে দেখলেন। ন্যানো দাদু অবাক হয়ে বললেন, এই কণার মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষ আছে। ঠিক তখনই তার ছোট বন্ধু মিনি মাউস দৌড়ে এসে বলল, দাদু, ওটা কি জ্বলছে নাকি? ন্যানোদাদু শান্ত গলায় বললেন, ভয় পেও না, বিজ্ঞান আমাদের সাহায্য করবে। এরপর ন্যানো দাদু, মিনি মাউস আর তাদের ছোট রোবট একসাথে একটি যন্ত্র চালু করল। মুহূর্তের মধ্যেই তারা সবাই ছোট হতে শুরু করল। মিনি মাউস চিৎকার করে বলল, ও, আমরা তো অনেক ছোট হয়ে যাচ্ছি। তারপর তারা সবাই সেই ঝলমলে কণার ভেতরে ঢুকে পড়ল। কণার ভেতরে ঢুকেই তারা এক আশ্চর্য জগৎ দেখতে পেল। চারদিকে ছোট ছোট কোষ নাচছে আর আলো ছড়াচ্ছে। ন্যানোদাদু আনন্দে বললেন, দেখো, জীবন এত ছোট হয়েও কত সুন্দর। মিনিমাউস বিস্ময়ে বলল, দাদু, আমি জীবনে এমন কিছু দেখিনি। ছোট রোবট তখন শব্দ করে বলল, আমি নতুন ধরনের কোষ শনাক্ত করেছি। ন্যানোদাদু বুঝিয়ে বললেন, প্রকৃতি সব সময় আমাদের শেখায়, শুধু ভালো করে দেখতে হয়। তিনি আরও বললেন, প্রতিটি ছোট কণার ভেতরেই বড় রহস্য লুকিয়ে থাকে। মিনিমাউস কণাগুলোর দিকে তাকিয়ে হেসে বলল, বিজ্ঞান সত্যিই খুব মজার। ন্যানোদাদু বললেন, মাইক্রোস্কোপ আর বিজ্ঞান দিয়েই আমরা এই ছোট জগৎ দেখতে পারি। কিছু সময় পর তারা আবার বড় হওয়ার যন্ত্র চালু করল। ধীরে ধীরে তারা কণার ভেতর থেকে বের হয়ে এলো। মিনিমাউস খুশি হয়ে বলল, দাদু, আজ আমরা অনেক কিছু শিখেছি। ন্যানোদাদু স্নেহের হাসি দিয়ে বললেন, হ্যাঁ, জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। শেষে তারা গ্রামে ফিরে এলো। সূর্য তখন অস্ত যাচ্ছিল। চারদিকে নরম আলো ছড়িয়ে পড়ছিল। ন্যানোদাদু শান্ত গলায় বললেন, বিজ্ঞান আমাদের চারপাশের সব রহস্য দেখায়। তিনি আবার বললেন, তোমার কৌতূহল কখনো কমতে দিও না। সবশেষে সবাই মিলে বলল, সৃজনশীল